মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী ডক্টর ইউনূসের মেয়ে নন। মুন্নী সাহার সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় 134 কোটি। দলের মনোনয়ন না পেয়ে আরেক দলের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে। এবং সর্বশেষ জানাবো এসপি বাবুল আক্তারের জামিন বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী ডক্টর ইউনূসের মেয়ে নন। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন এক নারী, কিন্তু সামাজিক মাধ্যমে ওই নারীর ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে মেয়েটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে এটি প্রচার চালাচ্ছে সামাজিক মাধ্যমে। শুধু তাই নয়, ভারতীয় ইউটিউব চ্যানেল বঙ্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির আইনজীবী নাজিয়া এলাহি খানকেও একই দাবি করতে দেখা যায়। তবে সামাজিক মাধ্যম গুজব এবং অপতথ্য নিয়ে কাজ করা রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে মদ্যপ ওই নারী আদৌ ডক্টর ইউনূসের মেয়ে নন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস নন। ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানা যায়, এটি পুলিশের শরীরে পরিধানকৃত ক্যামেরায় ধারণকৃত নানা ভিডিও প্রকাশ করে থাকে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায় আটককৃত নারী তার নাম মনিকা ইউনূস বলে জানান। পাশাপাশি তিনি জানান তার জন্ম নিউ ইয়র্কে এবং তিনি একজন পুয়ের্তো রিকান। তিনি তার প্রেমিকার সাথে ব্রেকআপ করে মদ্যপান করে আসছিলেন বলেও জানান তিনি। ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যায়, ঘটনাটি 2022 সালের 16 এপ্রিল রাত 2:31 দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেরোনাতে ধারণকৃত এবং পরবর্তীতে 2022 সালের মে মাসে কোর্ট তাকে দোষী হিসেবে সাব্যস্ত করে জরিমানা সহ আরও কিছু পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। অপরদিকে ডক্টর ইউনূসের কন্যা মনিকা ইউনূসের ওয়েবসাইট থেকে জানা যায়, তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নয় বরং বাংলাদেশের চট্টগ্রামে। তাছাড়া আমেরিকান সংবাদ মাধ্যম CNN-কে চলতি বছরের জানুয়ারি মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি আমেরিকার নাগরিক, তবে তার জন্ম বাংলাদেশে। তিনি নিজেকে পুয়ের্তো রিকান বলে দাবি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য যে পুয়ের্তো রিকো কোনো সার্বভৌম দেশ বা ভূখণ্ড নয়, এটি একটি ইউএস টেরিটরি এবং পুয়ের্তো রিকোতে জন্মগ্রহণ করা নাগরিক আমেরিকার নাগরিক বলে গণ্য হবে। তবে সাংস্কৃতিক কারণ সহ নানা কারণে অনেকেই নিজেকে পুয়ের্তো রিকান বলেও দাবি করেন। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে একজন নাগরিকের হুবহু সমান অধিকার তারা পায় না। যেমন পুয়ের্তো রিকো থেকে তারা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না। রিউমার স্ক্যানের প্রতিবেদনে বলা হয়, মনিকা ইউনূস সমকামের সমর্থক কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তিনি 2009 সাল থেকে ব্রান্টন ম্যাকরেনল্ডস নামে একটি ওপেরা গায়ককে বিয়ে করে সংসার করেছেন। উল্লেখ্য যে মনিকা ইউনূস নিজেও একজন ওপেরা গায়িকা। এতে বলা হয়, তাছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মনিকা ইউনূস আটক হওয়ার বিষয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি মনিকা ইউনূসের সাথে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর মুখমণ্ডলের তুলনা করলেও মিল পাওয়া যায়, যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারী ডক্টর মোহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস নন। শেষে আরও বলা হয়, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা। মুন্নী সাহার সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় 134 কোটি। টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসেবে এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। গত 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর BFIU-কে মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। ব্যাংক হিসাবের বাইরে গুলশান, তেজগাঁও, লিংক রোড এলাকার শান্তিনিকেতনে 165 রোজা গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে। এরপর যোগ দেন ATN বাংলায়। মুন্নী সাহা বহুজাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছে। বিশেষ করে শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। দলের মনোনয়ন না পেয়ে আরেক দলের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে।
জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এক দল থেকে আরেক দল সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেখানে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে ওই দলের অন্তত 3 বছর সদস্যপদ থাকার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হচ্ছে। সেক্ষেত্রে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশও থাকতে হবে। এজন্য সংবিধানের অনুচ্ছেদ 66 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 12 ধারা সংশোধনের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ বিধান যুক্ত হলে নির্বাচনে এক দলের মনোনয়ন না পেয়ে আরেক দলে যোগ দিয়ে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হবে। এতে মনোনয়ন কেনাবেচার টাকার খেলাও কমবে। কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। আরও জানা গেছে, নির্বাচন এলেই দল ভাঙা গড়ার খেলা শুরু হয়। এজন্য চলে টাকার খেলাও। এই খেলায় যুক্ত হন রাজনৈতিক, সরকারি আমলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা ওপেন সিক্রেট ছিল। ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি 1 আসনের নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর বীর উত্তম। ওই নির্বাচনে তিনি জয়ী হন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা এ ধরনের খেলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থা অন্তত 15 থেকে 16টি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপে ওইসব বিষয়ের উপরও মতামত নিচ্ছে। এসব বিষয়ের অন্যতম হচ্ছে নির্বাচনে অটোপাস বন্ধ করা। বর্তমানে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো মান নির্ধারণ করা হয় না। 2020 সালে মার্চে করোনা মহামারীর সময় অনুষ্ঠিত ঢাকা 1 আসনের উপনির্বাচনে মাত্র 5% ভোট পড়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন মাত্র 15,955 ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভোটার অংশবিহীন এমন নির্বাচন বন্ধের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ভোট পড়ার ন্যূনতম একটি হার নির্ধারণ করে। এর কম ভোট পড়লে তা বাতিলের সুপারিশ করবে। ওই হার 50% হবে নাকি আরো কম হবে তা চূড়ান্ত হয়নি। অন্যান্য বিবেচনাধীন সুপারিশগুলোর মধ্যে রয়েছে আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নির্বাচন এবং প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, পোস্টাল ব্যালট কার্যকর করা এবং সংসদীয় নারী আসনের সংখ্যা বাড়ানো ও নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা। আরও রয়েছে রাজনৈতিক দলের উপর গণতন্ত্র চর্চা। প্রার্থী, রাজনৈতিক দল, ভোটার, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্যদের নির্বাচনী অপরাধের সাজা সুনির্দিষ্ট করা, নির্বাচনী ব্যয় রিটার্ন অডিট করা, হলফনামার তথ্য যাচাই করা, নির্বাচনী অভিযোগ দাখিল ও নিষ্পত্তি ব্যবস্থাপনা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, নির্বাচনী মামলা নিষ্পত্তিতে সময় পেতে দেওয়া ও ইসির ভূমিকা, স্থানীয় সরকারের নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিধিবিধান সংস্কার করা। জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা অনেক বিষয়ে সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, তবে কোনো বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পর বিষয়গুলো চূড়ান্ত করব। তবে যেসব বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তার মধ্যে প্রার্থী হতে দলের 3 বছর সদস্যপদ থাকা, না ভোট যুক্ত করা, সংসদের উচ্চকক্ষের প্রবর্তন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমাদের সংলাপ, যেসব মতামত আসছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করতে হবে। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর রাষ্ট্র সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরই একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জানা গেছে, এই কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত অন্তত 30টি বৈঠক করেছে। এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাংবাদিক, শিক্ষার্থী, নারী প্রতিনিধি, পর্যবেক্ষক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠকও রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। নির্বাচন আইন বিশেষজ্ঞ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমিশনের। চলতি মাসে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 1/11 এর পর নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন আসে। ডক্টর এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন কমিশন নির্বাচনে আইন ও বিধিমালায় ব্যাপক সংশোধন এনেছে। ওই আইনে 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংস্কারের অনেক কিছুই বাদ দিয়ে আরপিও পাশ করে। সর্বশেষ কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন অনিয়ম বা ক্ষমতা প্রভাব বিস্তারের কারণে যে কোনো সময় নির্বাচন বাতিলে ইসির যে ক্ষমতা আরপিওর 91 এর এ ধারায় ছিল তা বাতিলের সুপারিশ করেছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বাদ পড়া ওইসব বিধান আবারও ফিরিয়ে আনতে চায়। আরও জানা গেছে, সংবিধানের 118 থেকে 126 ধারা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। সেখানে কিছু সংস্কারের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সংবিধানের 126 অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালে সহায়তা করার সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য অংশে সংশোধনের প্রস্তাব করা হবে। সেখানে নির্বাহী বিভাগ কি কি সহায়তা করবে তা সুনির্দিষ্ট করার প্রস্তাব করার বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া একজন পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী পদে যাতে থাকতে না পারেন সে বিষয়ে সুপারিশ আসতে পারে।
জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণের আইনে সংশোধনের সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ওই আইনে সীমানা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের যুক্তের প্রস্তাব করা হতে পারে। প্রবাসীদের ভোটার করা এবং তাদের ভোট প্রয়োগের সুযোগ দেওয়ার উপর জোর দিচ্ছে এই কমিশন। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের উপর জোর দেওয়া হচ্ছে। বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, ভোট গ্রহণে নিয়োজিত ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক সহ জরুরি পেশার মানুষদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের একাধিক সদস্য জানান, নির্বাচনে না ভোটের বিধান চালু হলে নির্বাচনে স্বয়ংক্রিয়ভাবে ভোটার অংশগ্রহণ করবে। এ বিষয়টি মাথায় রেখে এই বিধান চালুর ক্ষেত্রে সদস্যরা নীতিগত একমত হয়েছেন। না ভোট চালু হলে একক প্রার্থী হিসেবে জয়ী হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে, কারণ ওই প্রার্থীর চেয়ে না ভোট বেশি পড়লে সেখানে আবারও নির্বাচন হবে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী দেওয়ার প্রবণতা বাড়বে। আওয়ামী লীগ যেভাবে ইচ্ছামতো বিভিন্ন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করে জয় করে এনেছে, সেই সুযোগ বন্ধ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।